হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসাতে আমরা সবাই খুব ভালো আছি। তো আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা হলো। আজকে বৃহস্পতিবার আমি ব্লগটা শুরু করেছি ঠিক সন্ধ্যে 7টা থেকে 10টা পর্যন্ত আমি কী কী কাজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকো। তো সন্ধে দেওয়া হয়ে গেছে। সন্ধে দেওয়ার পরে বনিকে পাঠাই পড়তে। বনি পড়তে যাওয়ার পরে আমি এই কাজগুলো ঘরে বসে বসে করি। তার ফাঁকে তো ভিডিও করা হয়ে গেলে মিডিলে আমি আবার কাজ শুরু করে দিই। তো প্রথমেই আমি সন্ধে দেওয়ার পরে জায়গাটা পরিষ্কার করে নিই। ওখানে দেখবে ফুল থাকে, তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দিয়েছিলাম, বেশ ফুল টুল ছিটানো ছিল। পরে পুজো দেওয়ার পরে পুজো দিতেই আমার অনেক বেলা হয়ে গেছে। তো ওই জায়গাটা বেশ গামছা টামছা দিয়ে পরিষ্কার করেছি। তারপরে লেগে পড়লাম ঘরের কাজে। সব কিছু গোছানোর পরে যেগুলো এক্সট্রা থাকে পরের দিনে ধোয়ার জন্য, ওইগুলো আমি বাস্কেটটার মধ্যে ভরে রাখি। প্রত্যেক দিনের আমার এটা রুটিন। তো এই মোজাগুলো যেহেতু পড়েছিল বনে, এইগুলো পাল্টে গেছে আর আমি এগুলো সব ভরে রাখছি। আর বাদ বাকি জামা কাপড়গুলো আমি ওখানে ভাঁজ করে রাখি। এগুলো সবাই পরে সকাল হলে বনি পড়তে যাওয়ার সময় পড়ে যায়। আর তারপরে যে কাজটা আমার, আয়নাগুলো একটু মোছা টোছা করা। এমনি কোনো কিছু দিয়ে যদিও আমি সেরকম একটা ক্লিন করি না, নর্মালি আমি একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিই। এটা রোজ দিনকে আমি করি যখনই টাইম পাই। তো আজকে ভাবলাম যে না, সব কিছুই একটু পরিষ্কার করে বেশ ভালো লাগে ঘরটা। আর বিশেষ করে বিছানাটা যদি একটু পরিপাটি থাকে। যেহেতু তোমাদের দাদাভাই শুয়েছিল, আমি বিছানার বাড়াপোষটা উঠিয়ে নিয়েছি। আর আমার একটা ঘর একটাই রুম, আর এই জন্য আমি একটা ঘর নিয়েই থাকি সবসময়ের জন্য। আর এটাকে একটু গোছগাছ করে না রাখলে ভালো লাগে না। আর যেই জামাকাপড়গুলো আমি ছাদ থেকে নামিয়ে নিয়ে আসি, ওই জামাকাপড়গুলো কিছু জামাকাপড় আবার কিছু জায়গায় ঢুকিয়ে রাখি, যেখানে যেটা থাকে সবসময়ের জন্য। এই নাইটিটা এখানটায় থাকার, তাই আমি ওখানে রেখে দিই। পরের দিন আবার যখন স্নান করি ওটা বার করে নিয়ে যাই। এইভাবেই আমি করি প্রত্যেক দিনের কাজ। আর এই বাস্কেটগুলোর মধ্যে বনি প্রত্যেক দিন কতগুলো করে রং পেন্সিল রাখবে, আর এগুলোকে বার করবে, আবার ঢুকিয়ে রাখে, বার করে এরকম করে অগোছালো টাইপের করে রাখে। ওইগুলো প্রত্যেক দিন আমার এখান থেকে এখানে পরিষ্কার করে রাখতে হয়, না রাখলে তো ভালো লাগে না, বলো। আর বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখতে এসছো অবশ্যই লাইক কমেন্ট করো, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এটাই আমার অনুরোধ, আর কিছু না। তো এই প্রত্যেক কটা সুকেস মোছা যতটুকু হাতের নাগাল পাই। আর ওই গাছটা দেখেছো, গাছটার মধ্যে অনেকগুলো মনে হচ্ছে না পাখি বসে রয়েছে। এই গাছটা মাটির, পুরোটাই মাটির গাছ, পোড়া মাটির। আমি কিনেছিলাম, আর এই গাছটা আমার অনেকেরই পছন্দ। আমি যখন ব্লগ দিতাম বলতে, এই গাছটা কোথা থেকে কিনেছো, গাছটা খুব সুন্দর। সত্যি গাছটা খুব সুন্দর, জাস্ট একটা ফুল দিয়ে দিলেই হয়ে যায় গাছটার মধ্যে, আর কিছু না। তো ওই ন্যাকড়াটা দিয়ে মুছে, আর আমার না ভীষণ ডাস্ট অ্যালার্জি, ধুলো করলে আর না ভীষণ নাক চুলকাতে থাকে। জানি না কার কী সমস্যা, আমার এই সমস্যাটা সবসময়ের জন্য হয়। আর এই যে দেখেছো, এগুলো হরিণ। এই পৌষ সংক্রান্ত মেলা যে আমাদের এখানটায় হয়, এখান থেকে আমি হরিণগুলো নিয়ে এসেছিলাম। আমি নিয়ে এসেছি বলতে কি, আমার বাবা আসে প্রত্যেক বছরই, ওখান থেকে কিনে দেয় মেয়েকে কিছু জিনিস, তার সাথে সাথে আমাকেও বলে। তখন আমি এই দুটো হরিণ নিয়ে এসেছিলাম, এটা জোড়া আছে। আর এই জায়গাটায় বড় টেডিটা ছিল, তখন মনে হচ্ছিলো ভরে ছিল। বড় টেডিটা যে সরিয়ে দিয়েছি, জায়গাটা কত ফাঁকা হয়ে গেছে। আর ওই জায়গাটার মধ্যে ছোট টেডিগুলো রেখে দিই। এবার পুরো তো আর পরিষ্কার করতে পারি না, যেহেতু আমার হাতের নাগাল যতটুকু যায় আমি ততটুকুই চেষ্টা করি। আর এই যে পরিষ্কার করি নাক চুল করছে, ভীষণ অ্যালার্জি উঠে, ডাস্ট অ্যালার্জি তো ভীষণ প্রবলেম হয়, আমার হাঁচি আসে। আর এই বনি কী করবে, বনি হোক আর তোমাদের দাদাভাই হোক, যে হোক, জল খাবে, জলের বোতলগুলো ওটার উপরে রেখে দেয়। এগুলো সব একসাথে দেখবে কত জিনিস আমি বার করে নেব। আর আমাদের টিভিটা একটু সমস্যা হয়ে গেছে, তার জন্য টিভিটা চালানো হয় না। টিভিটা ওই যখন মোছার হয় মুছে রাখি এই। আর বিছানাটা ঝাড়ু আছে আমার বিছানা, যদিও সেটা মুনু কী করেছে, মুনুকে তোমাদের দেখাবো। মুনু কী করেছে, কামড়ে ওটাকে পুরো 12টা বাজিয়ে দিয়েছে, যার জন্য ওটা দিয়ে আর সেভাবে ভালো লাগে না আমার। ভেবেছি একটা নতুন কিনে আনবো, আর আনাও হয় না, আর মনেও থাকে না সত্যি কথা বলতে যেটা। আর আমি বড় একটা চাদর দিয়ে যেহেতু গুজে রেখেছি, এবার ধারগুলো না গোজা যাচ্ছে না, বড় চাদরটা উঠে যায়। বড় চাদরটা যেহেতু ভেতরে গুজে দিয়েছি, আর এই জন্য চিরুনি দিয়ে কী করি, একটু ধারগুলো একটু গেঁচে দিই, নইলে হয় না, উঠে যায় বারে শুধু। আমার মতন তোমরাও কি সন্ধ্যার পরে এই কাজগুলো করো? আমি প্রত্যেক দিনই এই কাজগুলো করি। মিডলে একটু রিলস করি, তারপরে আবার আমার এই কাজগুলোতে যুক্ত হয়ে যাই।
তার কারণ আমার সন্ধ্যের পরে এই কাজগুলো করতেই বেশি ভালো লাগে। আর এটার মধ্যে না ঘটের মধ্যে টাকা জমিয়েছিলাম, প্রয়োজন হয়েছিল কবে ভেঙে ফেলেছি, ঘরটা ফেলবো করে আর মনে থাকে না, আর ভাবি থাক রয়েছে যেহেতু থাক। আর এর মধ্যে হয়েছে কতগুলো বই, নতুন বই দিয়েছে মনিকে, নতুন যেহেতু ক্লাসে উঠেছে, মনি এবছর 4-এ উঠলো 3 থেকে, তাই ওই বইগুলো মরাট লাগিয়ে একটা একটা করে রেখে দিয়েছি। ও কী করে প্রত্যেক দিন মানে সকালবেলা যখন পড়তে যায়, প্রত্যেক দিনের সকালের রুটিন যেটা থাকে স্কুলের সেগুলো নিয়েই পড়তে যায়। আর ওই দেখো আমার মনু, তারপরে যে আমি একটু মনুকে আদর করতে, তার কারণ ও আবার তখন একটু চিৎকার করে, একটু আদর না করলে খুব রাগ হয়। ওই যে ওনাকে একটু প্রত্যেক দিন আমার আদর করতে হবে, তোমাদের দাদাভাই কখনো আদর করে, আমি কখনো আদর করি, এই করতে করতেই সময় চলে যায়। আর জুতোটা দেখেছো একদম অন্যরকম, বনি কিনে নিয়ে এসছে এটা এক্সপ্রেস বাজার থেকে, আমাদের এখানেই মল আছে কাঁচরাপাড়া, সেখান থেকে। তো ওর জুতোটা দেখছি আমারও হয়ে যায়। তারপরে আসলাম আরও একটা জিনিস, সামনে খুব সুন্দর সুন্দর ব্লগ পাবে, অনেকগুলো বিয়ে রয়েছে, 4 থেকে 5টা, নিশ্চয়ই যাব। আর গেলে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওগুলো আমি ছোট ছোট করে। তোমাদের দাদাভাই এখান থেকে 2টো সেটার খুঁজেছিল, খোঁজার পরে ওইগুলোকে সব এলোমেলো করে রেখে দিয়েছে। ভাবলাম যে না, ওখানে গুছিয়ে রাখি, আর 2টো জিনিস আমার একটু সেট করতে দিতে হবে, সেইগুলোকেও বার করে রেখে দেবো। এই জিনিসটাকে ভেবেছিলাম এটা একটা ক্রপ টপস, তা এটাকে ভেবেছিলাম একটু ঠিক করে নিয়ে আসবো। আবার তোমাদের দাদাভাই বললো ঠিক করতে হবে না, তারপর যদি না ঠিক করতে পারে খারাপ করে দিলে কিন্তু তুমি কিছু বলতে পারবে না। তার জন্য আর মানে ভাবনা চিন্তা করে আর দিলাম না। কিন্তু কি করব কি জানি, ওই যে ক্রপ টপসের ওপরের টপসটা ওটা, এইগুলো পরে পরে অনেক সময় ভিডিও করি, তার জন্য আমার রাখা আর হয় না। তাই ভাবলাম আজকে একটু ঠিকঠাক করে রাখি, বুঝলে। আমি এরকমই করি, যখন একটু ফাঁকা পাই এটা পরিষ্কার করি, ওটা করি, সেটা করি। তারপরে চলে এসেছি রান্নার জায়গায়, চা করেছিলাম, চায়ের বাটিটা রয়ে গেছে। আর এখানটায় আমি এখন রাত্রের খাবার করব। আর সব পরিষ্কার করে রেখে গেছিলাম, কিছু বাসন রয়েছিল, সেই বাসনগুলো সব মানে গুছিয়ে রাখি। আর ওগুলো চায়ের কৌটোটা মানে চা করার পরে চলে যাই ঘরে, চা দিয়ে ঠিয়ে তখন দাদাবের সাথে একটু গল্প টল্প করি, তারপর আমি ঘরে ঢুকে যাই, তারপরে আর আমি আসি না। তো রাত্রে আমি রান্না করব আলু সেদ্ধ ভাত আর ডিমের অমলেট করব। তার জন্য আমি আলু কেটে নিয়ে এসেছি আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমের অমলেট করব। আমাকে অনেকেই বলে তুমি ভিডিও করার টাইম পাও কখন? বন্ধুরা, আমি সন্ধ্যার পরেই টাইম খুঁজি। ঠিক যদি তোমার মনে একটু শখ থাকে আর ইচ্ছে থাকে না, তুমি অনেক কিছু করতে পারবে। আর আমি দুপুর টাইমে যখন স্কুলে যাই তারপরে ভিডিও করি, আমার এই 2টো টাইমে ভিডিও করি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই মানে আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো সবসময়ের জন্য। এই দেখো, এই আমি না ভালোভাবে এভাবে কাটতে পারি না, তাও চেষ্টা করি মাঝে মাঝে। রাত্রিবেলা দেখবে বটি দেয় কাটার এনার্জিটা আসে না, আস্তে আস্তেই কাটি আমি, যদিও কেননা আমি এভাবে কাটতে পারিই না, একদম আমার অভ্যেস নেই সত্যি কথা বলতে। তো ছোটো ছোটো করে লঙ্কা কুচিয়ে নেব। টাটা, আগামীকাল দেখা হচ্ছে আবার।